নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব অষ্টবক্র গীতা। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। অষ্টবক্র গীতা হলো ব্রহ্মজ্ঞানেরই একটি অংশ। এই ব্রহ্ম যত জ্ঞান আছে তার মধ্যে অষ্টবক্র গীতাকে সর্বোচ্চে রাখা হয়েছে। আর এটি হলো ব্রহ্মজ্ঞানের বীজ, অর্থাৎ আপনারা সকলেই জানেন বীজ থেকেই সমস্ত কিছু সৃষ্টি। তাই এই জ্ঞান খুব মন দিয়ে শুনতে হবে আর তার সঠিক অর্থ বুঝতে হবে, তবে অষ্টবক্র মুনি রাজা জনককে কি বুঝিয়েছেন আমরা খুব সুন্দরভাবে সেটা বুঝতে পারবো। তো শতভক্তরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা আবার আমাদের ধর্মের মূল স্রোতে ফিরে যাই। আর আমার এই ভিডিওতে যদি আপনি একটি কমেন্ট করেন তবে এই ভিডিওটি আরও 10টা হিন্দুর কাছে পৌঁছে যাবে আর তিনি সেইভাবেই নিজের জীবন পরিচালনা করবেন। আর নিজের জীবন শাস্ত্র অনুসারে পরিচালনা করলে আমাদের প্রত্যেক সংসারে যে নানা রকম অশান্তি আছে তা এমনিই দূর হয়ে যাবে। বোঝা গেল শ্রোতাভক্তরা? চলুন অষ্টবক্র মুনি কি বলছেন তার মধ্যেই ফিরে যাই। অষ্টবক্র মুনি বললেন, হে রাজন, তুমি অসংখ্য, অক্রিয়, স্বয়ং প্রকাশ, এত বড় তুমি স্বয়ং শুদ্ধ, তুমি সমাধি অনুষ্ঠান করো, এটাকেই বন্দন বলে। স্বস্বরূপ সর্বাধিক অনুষ্ঠান শত সিদ্ধ, এগুলি সাধ্যের মধ্যে নাই। এই যে যা তুমি করলে, যা তুমি দেখলে, এই দৃশ্য ভ্রম ছাড়া আর কিছুই নয়। আর এগুলি নিজের সঙ্গে বন্ধন ভেবে তুমি নিজের সঙ্গে বেঁধে রেখেছো। এগুলি তোমার মধ্যে রয়েছে, কিন্তু তুমি জানো না সুতোর মধ্যেও বস্ত্র আছে। আর এই দুইয়ের তত্ত্বই সমান, অর্থাৎ সুতোর মধ্যে বস্ত্র আছে এ কথাটা আমাদের অনেকে বিশ্বাস হবে না, কিন্তু বস্ত্র সুতো দিয়েই তৈরি হয়। তো অষ্টবক্র কি বলছেন? সুতোর মধ্যেই বস্ত্র আছে, এটা তুমি বুঝতে পারছো না, কিন্তু সুতো আর বস্ত্র এই দুটের যে তত্ত্ব সেই তত্ত্ব একই। আর ঠিক এমনই নানা কিছু তোমার মধ্যেই ও প্রেতভাবে জড়িয়ে আছে। তুমি শুদ্ধ বুদ্ধ স্বরূপ, তুমি ক্ষুদ্র চিত্ত হও না। এই বিশ্বজগতের যা কিছু আছে তার মধ্যে তোমার কতটুকু আছে? কি নিয়ে তুমি এত এত অভিমান করছো? এই অল্প বস্তুর মধ্যে সম্পর্ক জড়িয়ে নিজেকে আর ছোট করো না। তুমি কারো কাছে আশা করো না। অর্থাৎ আমরা যেমন নানা জনের কাছে নানা রকম আশা করে থাকি, তাই অষ্টবক্র মুনি রাজা জনককে বললেন, তুমি কারো কাছে কোনো আশাই করো না। এখানে তিনি ভগবানের কাছেও আশা রাখতে বারণ করলেন। অষ্টবক্র মুনি কারো কাছে অর্থাৎ ভগবানের কাছেও কোনো রকম আশা রাখতে বারণ করলেন। ভগবানের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি সব রাখো, ভগবানের পূজা অর্চনা করো, কোনো কিছু ভগবানের কাছে আশা করো না। ভগবানের কাছে আশা করা মানেই ভগবানের সাথে বন্ধনে বন্দী হলে, আর ভগবান সেই আশা তোমার সম্পূর্ণ করবে আর পুনরায় তোমায় জন্ম দেবে আর পুনরায় তুমি সেই ভোগ করবে, আর বারবারই তোমার এরকম জন্ম হবে আর তুমি সেই ভোগই করবে। তাই অষ্টবক্র মুনি রাজা জনককে বলছেন, মোক্ষ মুক্তি এসব করতে গেলে তোমার ভগবানের কাছেও আশা রাখা যাবে না। এই রকমের আশা করা আর নিজেকে বিকৃত করা একই কথা। যা কিছু দেখতে পাচ্ছ, যা যা বন্ধনে আছে, যার ওপর স্নেহ আছে, সম্পর্ক আছে, যাই তুমি দেখতে পাচ্ছ তার সঙ্গে যেমনই বন্ধন আছে, মায়া আছে, তার জন্য কোনোই চিন্তা করো না। এই বিশ্বজগতে যা 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 ঘটে চলেছে তা হতে দাও। যা দেখে তোমার খারাপ লাগে তাকেও তুমি হতে দাও। শ্রোতা ভক্তরা, আমরা দৃশ্যত অনেক অনেক কিছু জানতে পারি সমাজে কি কি চলছে, আর অনেক কথা জানতে পেরে আমাদের ভীষণ খারাপ লাগে। অষ্টবক্র মুনি বলছেন, যা কিছু হচ্ছে হতে দাও, যদি খারাপও লাগে তাও তুমি হতে দাও। তা সেটাকে খারাপ চোখে দেখতে বারণ করছে। যা দৃশ্যত মনকে প্রলোভিত করে তাকেও হতে দাও। ক্রোধ, লোভ, মায়া, মমতা তোমার অন্তরে যে নিরন্তর চলতে থাকা নানা চিন্তা তা থেকে তুমি সম্পূর্ণ মুক্ত হও আর অন্তঃকরণকে শীতল করে রেখে দাও। তোমার বুদ্ধির সীমাকেও যেন জানতে না পারে। অর্থাৎ এমনভাবে নিজেকে রাখতে বলছে যে কোনো কিছুর ওপর তোমার লোভ আছে নাকি, কোনো কারোর ওপর রাগ আছে নাকি, কোনো কিছুর আশা আছে নাকি, সেগুলো যদিও থাকে এমনভাবে নিজেকে রেখে দাও যেন তা তোমার বুদ্ধির সীমাও তা জানতে না পারে। অর্থাৎ শ্রোতা ভক্তরা, আমাদের তো 4টি সূক্ষ্মেন্দ্রিয় রয়েছে,
মন, বুদ্ধি, চেতনা আর আত্মা। তো শ্রোতা ভক্তরা, মনের ওপরে বুদ্ধি রয়েছে, তাই বলছে যে বুদ্ধি দিয়ে তো আমরা মনকে বিচার করে থাকি, তা মন যা করছে তা যেন বুদ্ধিও টের না পায়, এমনভাবেই নিজেকে অন্তঃকরণ করতে হবে। লোভ, ক্রোধ, মায়া, মমতা, তোমার অন্তরে যে নিরন্তর চলতে থাকা নানা চিন্তা, তা থেকে মুক্ত হও আর নিজের অন্তঃকরণকে সম্পূর্ণ শীতল করে রেখে দাও। তোমার বুদ্ধির সীমাকেও যেন কেউ জানতে না পারে। তুমি তোমাকে অন্তরের মধ্যে নিজেকে সঁপে দাও। যা কিছু হয়ে যাক, কোনো কারণে কোনো কিছুর সঙ্গে নিজেকে যুক্ত করো না। একমাত্র চিৎ স্বরূপ নিজেকে নিজের মধ্যে স্থির করো আর তার উপরেই নিষ্ঠা রাখো। যত বৃত্তিক ক্রিয়া আছে তার মধ্যে নিষ্ঠা রেখো না। যা দৃশ্যমান এ সবই কোনো না কোনো আকার ধারণ করে রেখেছে। এরা যতই তোমাকে বন্ধনে যুক্ত করতে চাক, যতই ভগবানকে কিংবা অভাবানাত্মক হোক, এগুলি সবই ভ্রম মনে করো। অর্থাৎ যা যা দৃশ্যমান সবই কিছু না কিছু আকৃতি নিয়ে রয়েছে। এই সবই সব সময় একই আকৃতির হয়ও না। তারা নিজেকে অনবরত পরিবর্তন করে চলেছে। যা তুমি দেখছো, যা যা তুমি দেখতে পারছো না, তাও এই সবই মিথ্যা। অর্থাৎ যা কিছু দৃশ্যমান এও মিথ্যা, আর যা দেখা যাচ্ছে না, অষ্টবক্র মুনি বলছেন, তাও মিথ্যা। অর্থাৎ শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, খুবই দুর্লভ জ্ঞান। অষ্টবক্র মুনি বলছেন যে নিজেই মিথ্যা, তাহলে তার সঙ্গে যুক্ত যা কিছু আছে সবই মিথ্যা। খুবই ভাববার বিষয়। এই হিসাবে তিনি বলতে চাইলেন এই শরীর দৃশ্যমান, তাই শরীর মিথ্যা, আত্মা নয়। আর যত সম্পর্ক সবই এই শরীরের সঙ্গে যুক্ত। অর্থাৎ আপনার চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে সব শরীরের সঙ্গে যুক্ত। খাদ্য খাওয়ার থেকে শুরু করে ঘর বাড়ি, ঐশ্বর্য, ধন রত্ন সব শরীরের সঙ্গে যুক্ত, আত্মার সঙ্গে নয়। তো আর এই শরীরই হলো মিথ্যা। তাহলে শরীরের সঙ্গে যা কিছু যুক্ত আছে সবই মিথ্যা। অষ্টবক্র মুনি গভীর তত্ত্ব রাজা জনককে দিলেন। তো শ্রোতাভক্তরা, এই তথ্য থেকে আমি এখানে একটি কথা বলতে চাই। এই শাস্ত্র থেকে পাওয়া এই ছোট্ট কথাটি বলতে গেলে, আমাদের শরীরে অনবরত কোষের জন্ম হচ্ছে, আবার অনবরত কোষের মৃত্যু ঘটে চলেছে। আমাদের শরীরে কিন্তু সত্যিই প্রত্যেক সেকেন্ডে অসংখ্য কোষ জন্ম নিচ্ছে আর অসংখ্য কোষের মৃত্যু ঘটে যাচ্ছে। এই কোষের জন্ম মৃত্যু কিন্তু আমরা তা বুঝতে পারি না। আমাদের মনে হয় আমরা একই রকম আছি, কিছুই তো পরিবর্তন দেখছি না। সঠিক, আমরা ঘুমের থেকে উঠে প্রত্যেক দিন যদি আমি নিজেকে দেখি, না আমি তো ঠিকই আছি, আমি তো একই রকম আছি। তো কোষের যে পরিবর্তন হচ্ছে, প্রতি সেকেন্ডে কোষ জন্ম নিচ্ছে, মরছে, আর আমরা যে চেঞ্জ হচ্ছি আমরা সেটা ধরতে পারছি না। এই জিনিসটা ধরতে পারবে কারা? শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। 5 বছর পরে আপনি কারোর সঙ্গে মিলিত হলেন, 5 বছর পরে তাকে দেখলেন, তখন আপনি বুঝতে পারবেন যে তার মধ্যে পরিবর্তন এসেছে। সে এমন দেখতে ছিল না, সে একটু এমন দেখতে ছিল। তাহলে এই পরিবর্তনের যে চলন খুবই ধীর, যা বোঝা যায় না, কিন্তু পরিবর্তন হয়ে চলেছে। যাদের সঙ্গে আপনি অনেক দিন পরপর দেখবেন, তাহলেই সেই পরিবর্তন লক্ষ্য করবেন। মুখমণ্ডলের চেঞ্জ হয়ে গেছে, চেহারা চেঞ্জ হয়েছে। এটা কখন বোঝা যাবে? 5 বছর পর, 10 বছর পরে কাউকে দেখলে আপনি বুঝতে পারবেন যে লোকটি চেঞ্জ হয়েছে। কিন্তু সেই লোকটি প্রতিনিয়ত নিজেকে দেখলে কখনোই বুঝতে পারবে না যে সে চেঞ্জ হচ্ছে। আর এই যে পরিবর্তন, এটা খুব ধীর গতিতে চলে, তাই আমরা বুঝতে পারি না। আমাদের মনে হয় আমরা একই রকম আছি, কিন্তু না, আমরা সকলেই প্রতি সেকেন্ডে পরিবর্তন হয়ে চলেছি, যা খুবই সূক্ষ্মভাবে চলছে আমাদের দেহে, আর আমরা তা বুঝতেও পারি না। যদি আমরা নিজেদের ছবি তুলে রাখি আর তা 10 বছর বা 5 বছর পরে দেখি, তবে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে আমরা পরিবর্তন হচ্ছি। বোঝা গেল? ঠিক একই এখানে বলা হয়েছে, সমস্ত কিছুর আকার আছে আর তার নিত্য পরিবর্তন হয়ে চলেছে। এই বিশ্বজগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আমরা দেখছি, এও নিত্য পরিবর্তন হয়ে চলেছে, যা আমরা বুঝতে পারি না। ঠিক একথা এখানে বলা হয়েছে। যা মিথ্যা তার সঙ্গে সম্পর্কের বন্ধন না করে যা সত্য তার সঙ্গেই বন্ধনে আবদ্ধ হও। অর্থাৎ আমাদের দেহ সব মিথ্যা, আর আমাদের দেহের সঙ্গে যুক্ত যা কিছু আছে, অষ্টবক্র মুনি বললেন সবই মিথ্যা, তবে আত্মাটা সত্য। আর যেহেতু আমাদের আত্মা সত্য, সে কিছু চায় না, সে কিছু খায় না, তাকে পোড়ানো যায় না, ডোবানো যায় না,
নষ্ট করা যায় না, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, এই আত্মাকে খুঁজতে গেলে নিজেকে নিজের মধ্যে জানতে হবে আর তার সঙ্গেই সম্পর্কে আবদ্ধ হও, তার সঙ্গেই বন্ধনে যুক্ত হও। আর আমরা যা পাই, যা নিজের বলে মনে করি, এসব কি আসলেই আমার? ঠিক এ কথাই এখানে বলা হয়েছে। অষ্টাবক্র উনি বলছেন, যা কিছু চাইছো, যা কিছু আমার আমার করছে, এগুলো তো সব তুচ্ছ, আসলে এসব সব ভ্রম। হে রাজন, আপনি ভ্রম থেকে বেরিয়ে এসে নিজেকে নিজের মধ্যে চিনুন। আমরা যা কিছু নিয়ে বড়াই করি, এসব কিছুই আমার নয়। যা নিয়ে সুখ অনুভব করি তাও আমার নয়, যা নিয়ে অহংকার করি তাও আমার নয়, যা নিয়ে মারামারি কাটাকাটি চলছে তাও আমার নয়, যা নিয়ে আমরা ক্রোধ করি, রাগ দেখাই, তাও আমার নয়। তবে আমার কি? অষ্টাবক্র মুনি যেমন আমার না করছে, এবার অষ্টাবক্র মুনি নিজেই বলছে তবে আমার কি। ঠিক এখানে এই কথাটাই বলা হয়েছে, তবে আমার কি। অষ্টাবক্র মুনি বলছেন, আগে নিজেকে চেনো, নিজেকে জানো, তবে তোমার আসল সত্য জ্ঞান হবে। তখন তুমি বুঝতে পারবে আসলে তুমি কে। তো শ্রোতাভক্তরা, এখানে আমি একটি নিজের কথা বলতে চাই যে আমি কিন্তু এর আগেও শাস্ত্রে একটি কথা পেয়েছিলাম, যেটা আজ আপনাদেরকে আমি জানাচ্ছি। ঠিক একই রকম কথা, আপনারা খুব মন দিয়ে শুনবেন। আমাদের মধ্যে যা আছে সেটা হলো আত্মা, আর এই আত্মা হলো পরমাত্মার অংশ। আর যার জন্মও নেই, যার মৃত্যু নেই, যাকে কাটা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, পোড়ানো যায় না, শুধু অনুভব করা যায়। আর অষ্টাবক্র মুনি বলছেন এটাই সত্য, বাকি দৃশ্যমান সবই মিথ্যে। এই চরাচর বিশ্ব জগতে আমরা মানুষ হয়ে যে সুখের জন্য নিজের সারা জীবন ব্যয় করে দিচ্ছি, আসলে তা ভ্রম। আসল সুখ অন্য জায়গায় আছে। অষ্টাবক্র মুনি বললেন যে তুচ্ছ সুখ আমরা পাচ্ছি, আসলে এ সুখ কিছুই না। যদি তুমি নিজেকে চিনতে পারো, নিজেকে জানতে পারো। তিনি বোঝাতে চাইলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটি বালুকণা যেমন, ঠিক আমাদের এই জীবন ঠিক সেরকমই। আর তার মধ্যে সুখ কি? আমাদের সুখ, মানুষের জীবন তো এইরকমই। তিনি বললেন যে সুখ এই ব্রহ্মাণ্ডে আছে তা অসীম, অনন্ত, যা কখনোই শেষ হয় না। ওই সুখের খোঁজ করো, নিজেকে জানো, আর দৃশ্যমান যা আছে এই সমস্ত কিছুকে বর্জন করো। হরে কৃষ্ণ। অর্থাৎ যে সুখের পেছনে আমরা ছুটে চলেছি তা একদমই তুচ্ছ। এই তুচ্ছ সুখের পেছনে না ছুটে অষ্টাবক্র মুনি বললেন আসল যে সুখ আছে, যার কখনো শেষও হয় না আর যার কোনো সীমা নেই, সেই সুখের পেছনে ছোটো। অর্থাৎ আত্মার খোঁজ করো, অর্থাৎ নিজেকে চেনো, আর তারপরে পরমাত্মাকে কি করে লাভ করা যায় সেটা করো। আর যা কিছু দৃশ্যমান, যা কিছু দেখছো, এসব শরীরের সঙ্গে যুক্ত, আত্মার সঙ্গে নয়। তো শ্রোতাভক্তরা, যদি দড়ি দেখো, যদি অন্ধকারে একটি দড়ি একা বাঁকা দেখা যায়, তাকে দেখে মনে হয় ওটি একটি সাপ। আর যতক্ষণ সেখানে অন্ধকার আছে, সেই দড়িটাকে আপনি সাপই মনে করবেন। খুব মন দিয়ে শুনবেন, খুব গুরু তথ্য। কি বোঝানো হয়েছে? অন্ধকারের মধ্যে একটি দড়ি একে বাঁকা পড়ে আছে, দূর থেকে অন্ধকারের মধ্যে মনে হচ্ছে সেটি একটি সাপ। যতক্ষণ অন্ধকার আছে ততক্ষণ সেটাকে সাপই মনে হচ্ছে। আর যখন সেখানে একটি আলো জ্বালিয়ে দেওয়া হয়, তখন বোঝা যায় আসলে এটা তো কোনো সাপ নয়, এটা সামান্য একটি দড়ি ছিল যা সাপের মতন এঁকে বেঁকে পড়ে আছে। যতক্ষণ অন্ধকার আছে ততক্ষণ সেটাকে সাপই মনে হয়েছে। আর তাই অষ্টাবক্র মুনি বললেন এই অজ্ঞানের আধার থেকে নিজেকে বের করে আনো আর জ্ঞানের আলো প্রকাশ করো। অর্থাৎ আমরা যে অন্ধকারের মধ্যে পড়ে আছি সেটা সেই দড়ির সাপের মতন। অর্থাৎ অন্ধকারে যতক্ষণ আমরা আছি দড়িটাকে সাপই মনে করব, যতক্ষণ না জ্ঞানের আলো প্রকাশ পাবে। অর্থাৎ ভগবানকে এর উপর আমাদের এখনো অনেকের বিশ্বাস নেই, অনেকে ভগবানকে মানেন না, ভগবানের কোনো কথাও বিশ্বাস করেন না। অষ্টাবক্র মুনি বললেন এরা হচ্ছে অন্ধকারে সেই দড়িকে সাপ মনে করে বসে আছে। যখন জ্ঞানের আলো প্রকাশ পাবে তবেই আত্মাকে চেনা যাবে, আর পরমাত্মার সঙ্গে আমরা তখনই মিলিত হতে পারবো। তো শ্রোতাভক্তরা, যার উপরে ভিত্তি করে তুমি দড়িকে সাপ মনে করছো সেটা অচল, সেটা অজ্ঞান। যতক্ষণ না আলোর বিকাশ ঘটছে সেটা সাপ বলেই মনে হবে। যখন তুমি ওই অন্ধকারময় আধার থেকে বেরিয়ে আসবে, এতএব আকৃতি যতই সাপের মতন থাকুক সেটা সাপই হবে,
তার কোনো মানে নাই। এতএব সাপ অধিষ্ঠান কোনো আধার নয়, যা তার সঙ্গে সম্পর্কযুক্ত, সে সবই অচল। ওই অচল জ্ঞান দ্বারা মনে যে ভয় এলো সেও তার সাক্ষী হলো। অর্থাৎ সাপকে দেখে আমাদের মনে ভয় উৎপন্ন হয়, আসলে তো ওটা কোনো সাপই নয়। তা যে সাপই নয় সেটাকে সাপ মনে করে আমরা ভয়ও পেলাম। তাই বলছে সাপ একটি অধিষ্ঠান মাত্র, আধার নয়, আর যা তার সঙ্গে সম্পর্কযুক্ত সে সবই অচল। এই অচল জ্ঞান দ্বারা মনে যে ভাব এলো সেও সাক্ষী হলো। আর এই তত্ত্বকে যে একবার ভালো করে বুঝে নেবে তার পুনরায় আর কখনোই জন্ম নিতে হবে না। হরে কৃষ্ণ। বোঝা গেল? এইটুকু তত্ত্ব, মানে খুব সামান্য একটি তত্ত্ব দিয়েছে, কিন্তু এর বিরাট জ্ঞান। বলছে এইটুকু তত্ত্ব যে বুঝতে পারবে তার আর কখনো জন্মই নিতে হবে না। অর্থাৎ সেই দড়িকে অন্ধকারে সাপ মনে হচ্ছে, আর সাপ হচ্ছে বিষাক্ত। বিষাক্ত বলে আমাদের মনে ভয় উৎপন্ন হচ্ছে, আর আমরা ভয়ও পাচ্ছি। তাই বলছে যে যে ভয় পেলাম সেটাও মিথ্যা, ভয়টাও মিথ্যা। একটা মিথ্যা জিনিসকে দেখে মিথ্যা ভয় পাচ্ছি, যতক্ষণ না সেখানে জ্ঞানের বা আলোর প্রকাশ ঘটছে। আলো ফুটলেই তবেই বুঝতে পারবো সেটা একটা দড়ি ছিল। অর্থাৎ আমরা যে ভয় পেয়েছিলাম তখন আমরা চিন্তা করবো আমি বৃথায় ভয় পেয়েছিলাম। তাই বলছে এইটুখানি তত্ত্ব যে বুঝতে পারবে তার কখনো আর জন্মই হবে না, সে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। যেমন আয়নায় দেখা নিজের চেহারা বাইরে আর ভেতরে একই থাকে, সত্য। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আমরা আয়নার বাইরেও যা থাকি, আয়নার ভেতরেও আমারই প্রতিরূপ দেখতে পাই। অর্থাৎ আমরা দুজন একই। এই শরীর হচ্ছে ওই আয়না স্বরূপ, ভেতরে আছে আত্মা আর বাইরে আছে পরমেশ্বর। যেমন দর্পণের ভিতর নিজের যে ছবি দৃশ্যকৃতি হয়ে আছে, তেমনই একরস সচ্চিত আনন্দ আত্মতত্ত্বতে আছে এই জগৎ ও শরীর। যেমন একটি আকাশ ঘটের ভেতরে ও বাইরে দৃশ্যমান। অর্থাৎ একটি ঘটের মধ্যে আপনি জল পরিপূর্ণ করলেন, তার মধ্যেও আকাশ দেখা যাচ্ছে, আবার আপনি ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকালেন, সেখানেও আকাশ দেখা যাচ্ছে। দুই আকাশই একই। তাহলে ঘটের মধ্যে যে আকাশ দেখা যাচ্ছে সেটা হচ্ছে আত্মা। কিভাবে অষ্টবক্র মুনি রাজা জনককে বোঝাচ্ছেন যে ঘটের মধ্যে যাকে দেখা যাচ্ছে যে আকাশকে, সেটা হচ্ছে আত্মা, আর আসল আত্মা আছে ওপরে, অর্থাৎ পরমেশ্বর। আর এই দুইয়ের মধ্যবর্তী যে রয়েছে সে হচ্ছে ঘট। আমাদের শরীরের মধ্যে আত্মা পরমেশ্বরের মধ্যে আমাদের যে আয়না রয়েছে সেটা হচ্ছে আমাদের শরীর। আয়নার মধ্যে আমি নিজের প্রতিরূপ দেখতে পাচ্ছি, তাহলে আয়নার ভেতরে যে আছে সেও আমি, আয়নার বাইরে যে আছে সেও আমি, আর এর মধ্যবর্তী যে আছে সে আয়না, প্রতিরোধ স্বরূপ। তেমনি দেশ কাল ও বস্তুর পরিচ্ছেদ রহিত হয়ে আছে। এরপরে অষ্টবক্র মুনি বললেন স্বজাতি বিজাতি মতভেদ শূন্য আর পরমার্থ সত্য শূন্য, এসবই ভ্রম। যে সকল দৃশ্য তোমরা দেখতে পাও তা সবই এই পদার্থের বাইরের অংশ, আর তা দুদিকেই সমানভাবে রয়েছে। আমরা যে আকাশ দেখতে পাই অনন্ত, সে যে দৃষ্টি দিয়ে দৃশ্যমান, সেই রকমভাবে ঘটকে দেখলে মনে হবে ঘট কোনো বস্তুই না। ঠিক তেমনি যদি তুমি ব্রহ্ম দৃষ্টি দিয়ে যা দৃশ্যমান যা কিছু দেখো, তবে কোনো দৃশ্যই বস্তু বলে মনে হবে না। কি আশ্চর্য! আমি তো শুদ্ধ চিত্ত জ্ঞান স্বরূপ, আর প্রকৃতি থেকে সর্বদা অনেক অনেক গুণ বড়। এতদিন, এত বছর, এত সময় অজ্ঞানতার কারণে আমি এই দুনিয়ার অজ্ঞানে ফেসেছিলাম, যেন আমার মনে হতো আমি একই। এই শরীরকে দৃশ্যমান করে রেখেছি, তেমনি এই বিশ্বজগৎকে আমার শরীরের সঙ্গে বন্ধন মনে করে প্রকাশ করে রেখেছি। কি আশ্চর্য! একমাত্র আমি প্রকাশক হয়েছি, আর মনে হচ্ছে এই সম্পূর্ণ জগৎ আমার, এই শরীর আমার, এমন ভাবটাই আমার অজ্ঞানতা। অর্থাৎ আমি যখন ব্রহ্ম দৃষ্টি দিয়ে সব কিছু দেখব, ভাববো, চিন্তন করব, আশ্চর্যের মতন সব আমার বলে মনে হবে। এই বিশ্বজগৎ আমার, শুধু আমার শরীর আমার নয়, সেখানে তুমিও আমার, সেও আমার, জীব জগৎ, গাছপালা পশু পাখি সবই আমি। আশ্চর্য! তবে যদি কেউ কষ্ট থাকে সে কষ্টও আমার, কেউ যদি সুখে থাকে সে সুখও আমার। তেমনই আমি যেমন ভগবানকে আমি জানি, তবে ভগবানও আমার,
আমি ভগবান স্বরূপ, আশ্চর্য, অথবা কিছুই আমার নয়। আমি সবার মধ্যে আছি, আবার কারো মধ্যে নাই, সবই শূন্য। কি আশ্চর্য! আমি অনন্ত কোটি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই আমি আছি, যা আমি তারই অংশ, অথবা আমার কিছুই না। যা এসব আমার কিছুই না। আশ্চর্য! কি আশ্চর্য! আমার দৃশ্যমান শরীর, আমার এই বিশ্ব জগৎকে পরিত্যাগ করে কোনো অনির্বাচীন কৌশলে বর্তমানে আমি পরম জ্ঞান পরমাত্মার দর্শন করছি। দৃশ্যত যা কিছু আছে এসবকে বাদ দেওয়াই কৌশল। স্বতঃসিদ্ধ দ্রষ্টার বোধেই হলো দর্শন। যেমন তরঙ্গ, ফেনা আর জলে ওঠা বুদবুদ জলে থেকে ভিন্ন নয়, ঠিক তেমনই আমি দৃশ্যমান বিশ্বজগতের আত্মমান এই শরীর থেকে পৃথক নয়। কেননা এই দৃশ্য আত্মা থেকেই দৃশ্যমান হয়ে থাকে। দৃশ্যমানের অস্তিত্ব যে দৃশ্য সৃষ্টি করছে তার উপরেও নির্ভর করে। যা কিছু প্রকাশিত তা প্রকাশের উপর নির্ভর করে, অর্থাৎ প্রকাশের ইচ্ছায় প্রকাশ, তাতেই আমার দৃশ্যমান হয়। আপেক্ষিক সত্তা বাস্তবে এই সবই মিথ্যা। এমনভাবে যদি বিচার করা হয় তবে বস্ত্রই হলো সুতো, আর সুতোই হলো তন্তু। অর্থাৎ আমরা যে বস্ত্র ব্যবহার করি আসলে তা আগে ছিল সুতো, তার আগে ওই সুতো ছিল কোনো বৃক্ষের তন্তু। শ্রোতা ভক্তরা, ব্রহ্মজ্ঞানের খুব সূত্র এখানেই এই সম্পূর্ণ কথা থেকে আমরা বুঝতে পারলাম। অর্থাৎ আমরা যদি একটি গাছের ছাল নিয়ে যদি বলি এটা আমার বস্ত্র, আমরা হাসবো, কিভাবে হয় বস্ত্র? কিন্তু সেই ছাল থেকে সুতো তৈরি হচ্ছে, আর সেই সুতো থেকে বস্ত্র তৈরি হচ্ছে। এখন যদি বলা হয় যে এই ছালটার মধ্যে বস্ত্র রয়েছে, আমরা কেউই বিশ্বাস করব না। কিন্তু বাস্তবে ওই ছালের মধ্যে বস্ত্র রয়েছে, কারণ সেই ছাল থেকে সুতো তৈরি হচ্ছে, আর সুতো থেকে বস্ত্র তৈরি হচ্ছে। সুতোকেও যদি আমরা দেখে বলি এটা আমার বস্ত্র, তবুও আমাদের মনে হাসি আসবে, আমরা বিশ্বাস করব না যে সুতো আবার বস্ত্র হয় নাকি। কিন্তু সুতো দিয়ে বস্ত্র তৈরি হয়, অর্থাৎ বস্ত্রের মধ্যে যে তত্ত্ব আছে সুতোর মধ্যে একই তত্ত্ব আছে, আর সুতো যে তন্তু থেকে তৈরি হয়েছে সেই তন্তুর মধ্যে একই তত্ত্ব রয়েছে। তন্তু যেখান থেকে এসছে তার মধ্যেও একই তত্ত্ব আসছে। শেষে পৃথিবী বিশ্বজগৎ সমস্ত কিছু যা দিয়ে তৈরি, তার মধ্যে যে তত্ত্ব আছে এই বস্ত্রের মধ্যেও সেম তত্ত্ব রয়েছে। তা ব্রহ্মজ্ঞানের এটি একটি সূত্র, মন দিয়ে আপনারা শুনবেন। আর যদি ভালো লাগে একটি কমেন্ট অবশ্যই করবেন, তাতে যেন 10টি হিন্দুর কাছে এই অষ্টাবক্র গীতার জ্ঞান বা ব্রহ্মজ্ঞানের কথা পৌঁছে যায়, আর তারা এইভাবেই যেন নিজের জীবন পরিচালনা করে। শ্রোতা ভক্তরা, এরপরে বলা হয়েছে যে বৃক্ষের যে তন্তু, সেই তন্তু তার আগে ছিল একটি গাছ, আর তার আগে সেই গাছটি ছিল একটি বীজ। আশ্চর্য! খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। বাস্তবে বস্ত্র হলো তন্তু, তাহলে বস্ত্র আর তন্তুর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। ঠিক এইভাবে বিচার করলে আমরা সব কিছুর বস্তু পদার্থ যা যা আছে সবই আত্মসত্তা বলে মনে করব। খুবই আশ্চর্য! হরে কৃষ্ণ। এই মাত্র বললাম। তাহলে তন্তু হচ্ছে একটা গাছের অংশ। তাহলে গাছটা কোথা থেকে আসলো? একটা বীজ থেকে। বীজটা কোথায় রোপণ হয়েছিল? মাটিতে। মাটি কোথা থেকে আসলো? এইভাবে যখন আমরা শেষ ফিনিশিংয়ে পৌঁছাবো দেখব সব পরমাত্মা থেকেই এসছে। তাহলে বস্তুত যদি বলা হয় তন্তু যা আর বস্ত্র তাই, অনেকে বস্ত্রটা বিশ্বাস করবেন না। অর্থাৎ যারা ভগবানকে মানেন না তারাই বিশ্বাস করবেন না, আর যারা ভগবানের উপর সম্পূর্ণ আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি রাখে, ভগবানের প্রতি প্রেম থাকে, তারা বুঝতে পারবেন যে এটা কথাটা সঠিক। যে একটি বস্ত্রের মধ্যে যে তত্ত্ব রয়েছে, এই সুতোর মধ্যেও সেম তত্ত্ব, তন্তুর মধ্যেও সেম তত্ত্ব, গাছের মধ্যেও সেম তত্ত্ব, সেই বীজের মধ্যে যে বীজ থেকে গাছ হয়েছে সেই বীজের মধ্যেও সেম তত্ত্ব, আর এই বীজ যে মাটি থেকে এসেছে এই মাটির মধ্যেও সেম তত্ত্ব রয়েছে। হরে কৃষ্ণ। ঠিক এইভাবে বিচার করলে সবই এক জায়গায়। যেমন তুমি তেমন অন্য, সেও সেই একই জায়গা থেকে এসেছেন। যেমন মিষ্টি আখের রসে থাকে আর ওই আখটি পুরোটাই রসে ভরা থাকে, তেমনি বিশ্বজগৎ পুরোটাই আমার মধ্যে কল্পিত হয়ে আছে, আর আমার মধ্যেই পুরো বিশ্বজগৎ ব্যক্ত হয়ে আছে। মিষ্টির মধ্যে রস হলো উপাধি, এই জন্য আমের সত্তা আপেক্ষিক, এতব সেও মিথ্যা। সত্যের অনুভূতি যে কোনো ইন্দ্রিয় কিংবা শরীর কোনো আপেক্ষিক নয়, এতব এই সবই সত্য
স্বতঃসিদ্ধ আর সর্বত্র রয়েছে। নিজেকে না যতদিন তুমি জানবে, নিজেকে যতদিন না তুমি চিনবে, ততদিন এই বিশ্বজগতের সব কিছুর মধ্যে নিজের বন্ধন দৃশ্যত খুঁজে পাবে। আর যখন তুমি নিজেকে চিনে যাবে, আর তখন এসব আর কিছুই তোমার বলে মনে হবে না। দূর থেকে দড়িকে সাপ মনে হলেও দড়িকে সাপই মনে হবে। যখন তুমি জানবে, তখন তুমি তোমার মনের মধ্যেই তোমায় বলবে, আর তখন তোমার মনই তোমাকে বলবে, আরে এটা তো একটি দড়ি ছিল, কোনো সাপ নয়। তেমনভাবেই নিজেকেও জানতে হবে। হরে কৃষ্ণ। শ্রোতা ভক্তরা, বোঝা গেল? অর্থাৎ যখন কোনো কিছু আমরা খুঁজতে যাব বিশ্বজগতের, শেষে গিয়ে শেষ তত্ত্ব আসবে একটি, মূল তত্ত্ব একটি রয়েছে, যাকে আমরা পরম ব্রহ্ম বলে থাকি। সচ্চিৎ আনন্দ ঘনস্বরূপ পরম ব্রহ্ম, তিনি সমস্ত কিছুর মূলে রয়েছেন। আর ঠিক সেই আয়নার মতন, আয়নার সামনে যখন দাঁড়াবো, আয়নার ভেতরেও আমি আমারই প্রতিবিম্ব দেখতে পাবো। সেটাও সত্য, আমিও সত্য। কিন্তু মাঝখানে যে পর্দা স্বরূপ রয়েছে, তা হলো সেই আয়নাটি। তবে আয়নার ভেতরে যে আমি রয়েছি, সেটা হলো আত্মা। অর্থাৎ আমার দেহের ভেতরে যা রয়েছে সেটা আত্মা, আর বাইরে যে দৃশ্যত যা রয়েছে পরমেশ্বর বলা হয়েছে। আর তাহলে আমাদের মধ্যে সেটা বুঝতে গেলে কি হবে? আমাদের দেহটা হচ্ছে একটা পর্দা, তাই এই দেহের থেকে নিজেকে বাইরে বার করে নিয়ে আসতে হবে। আর আমাদের দেহের সাথে যা যা বন্ধন আছে, এই বন্ধনকে সম্পূর্ণ ত্যাগ করে দিতে হবে। আর তবেই আমার আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারবে। তখন কোনো পর্দা থাকবে না। আর তখন অন্ধকারে যে দড়িকে সাপ মনে হয়েছিল, তা সেখানে আলো জ্বালালেই বোঝা যাবে সেটি একটি দড়ি ছিল। অর্থাৎ এই জ্ঞানের আলো জ্বললে তখন মনে হবে যে আসলে সবই একই বস্তু। আমি যাকে আমার মনে করেছি, যার যার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, সবই আমার 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 করে যাচ্ছি। আসলে সবই মিথ্যা, আর সবই নিরন্তর পরিবর্তনশীল। সব পরিবর্তন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। আমাদের দৃশ্যত তা চোখে পড়ছে না। আর অষ্টাবক্রমণি এটাই বললেন, দৃশ্যত যা কিছু দেখছো সব মিথ্যে। অর্থাৎ সব প্রতি সেকেন্ডে পরিবর্তন হচ্ছে, তা সত্য কি করে হয়? যা পরিবর্তন হয়েই চলেছে তা তো কখনো সত্য হয় না। তাই শরীরের সঙ্গে সম্বন্ধযুক্ত সমস্ত কিছু ত্যাগ করতে হবে। আর ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হলো ভগবানের কাছে আসা বা কোনো কিছু চাইতে বারণ করেছে। ভগবানের কাছে চাইলে ভগবান সেটা আপনাকে আবার দেবেন, আর দেওয়ার জন্য ভগবান আপনাকে আবার জন্ম দেবেন। আর যেটা আপনি চেয়েছেন তা ভোগ করার জন্য ভগবান আবার আপনাকে জন্ম দেবেন, আর আপনি সেটা আবার ভোগ করবেন। তাহলে মুক্ত হলেন না। তাই বলেছে, ভগবানেরকে শ্রদ্ধা সম্মান করো, ভগবানের প্রেম করো, পূজা করো, কিন্তু কিছু চেয়েও না, মুক্ত এমনিই হয়ে যাবে। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আর আমার এই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন, তাহলে আমার এই ভিডিওটি আরও 10 জন হিন্দুর কাছে পৌঁছিয়ে যাবে। তারাও অষ্টবক্র গীতার কথা জানতে পারবে। এই অষ্টবক্র গীতা, যত গীতা রয়েছে সমস্ত গীতার মধ্যে সর্বোচ্চ স্থানে রাখা হয়েছে। এটি ব্রহ্মজ্ঞানের বীজ বলা হয়। অর্থাৎ যত গীতা জ্ঞান আছে তার বীজ হলো এই অষ্টবক্র গীতা। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীকালে আমি এই অষ্টবক্র গীতার আরও পুরো অষ্টবক্র গীতা আপনাদেরকে বলে শোনাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।